রেখে গেছে গুছাইয়া, ওই রুমের মধ্যে যা যা সবই। আচ্ছা, এখন পর্যন্ত আহতের সংখ্যা কতটুকু আমরা জানতে পারছি? আহত নিহত সেটা একমাত্র শিক্ষক বুঝতে হবে, বলতে পারবো। তারপর আপনার কি মনে হচ্ছে যে কি রকম? যতটুকু পাইছি একসাথে 15 থেকে 20 জন। 15 থেকে 20 জন একসাথে গুছাই আছে। ইস, আচ্ছা আচ্ছা শিক্ষক যেভাবে বসেছিল এভাবে বসেছিল উপরের অংশে। আচ্ছা আচ্ছা। তো এখন আচ্ছা, আমরা যতটুকু জানতে পারছি এটা হচ্ছে ভিতরে আপাতত আর কিছু নাই। আর যারা যারা হাসপাতালে আছেন, আমি তাদেরকে আহ্বান করব যে আপনারা সবাই হাসপাতালে থাকেন, কারণ এখানে আর দেখার মতো কিছু নাই, সব শেষ। তো যতটুকু জানতে পারছি এখানে ভিতরে যতটুকু আছে হাড্ডি মাংস ছাড়া আজ কিছু নেই, যতটুকু আমরা জানতে পারছি। তো যারা যারা এখন পর্যন্ত আচ্ছা, এখানে আরেকজনকে পাওয়া গেছে। আচ্ছা, এই সবাই একটু সাইড দেন না। আল্লাহ আল্লাহ, তুমি মাফ করো, আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। আচ্ছা, আমরা যতটুকু ধারণা করতে পারছি যে এখানে আসলে আমাদের আর এখানে ভিতরে দেখার মতো কিছু নাই। তো এখন যা আছে সব হাসপাতালে। তো যতটুকু জানতে পারছি যে এক জায়গা থেকে 20 জনকে উদ্ধার করা হয়েছে, 20 জনের লাশ উদ্ধার করা হয়েছে, যতটুকু আমরা জানতে পারছি। তো এদিক থেকে মূলত কিন্তু বের করা হচ্ছে একে একে, ধাপে ধাপে। তো আমরা একটু সামান্য আগানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি আর একটু ভিতরে যাইতে পারতাম, আমরা আর একটু ক্লিয়ার হতে পারতাম। আচ্ছা, একটু যাওয়ার চেষ্টা করি। একটু আমি একটু যাওয়ার চেষ্টা করি। আপু একটু প্লিজ। আমি যদি আমরা একটু সামনে থেকে দেখাচ্ছি, এই যে সামনে যাবো, এই যে এখানে একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরাতে। ভাই একটু, ভাই একটা ভিডিও নেই। আচ্ছা ঠিক আছে, আমি এদিক দিয়ে উঠি, এদিক দিয়ে যাই, এখানে দাঁড়াই। ভাই ভাই আমি তো দেখবো একটু, ভাই আমি তো ভিতরে থাকতে যাচ্ছি, আমি যাচ্ছি না এখানে। ঠিক আছে, দেখি একটু ভাই। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ভিতর থেকে কিন্তু সবগুলো লাশ এখান থেকে বের করা হচ্ছে। আর যতটুকু জানতে পারছি যে এর ভিতর থেকে এখন আর কোনো কিছু নাই। যারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী ছিল তাদের কাছ থেকে আমরা জানতে পারছি। আর এখন পর্যন্ত আপডেট এইটাই। আর আমরা যদি পরবর্তী আপডেট আমরা হচ্ছে মেডিকেলে না গেলে আমরা জানতে পারবো না, কারণ মেডিকেলে অনেক পরিমাণ রোগীর সংখ্যা বেড়ে গেছে, যার কারণে এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে কিন্তু নেওয়া হচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে রক্তের দরকার, প্রচুর পরিমাণে রক্তের দরকার। তো আপনারা যারা আছেন এলাকায় না থেকে আপনারা কিন্তু হাসপাতাল জরুরি বিভাগে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে আসলে মূলত তেমন কোনো কাজ নেই। ওকে, আচ্ছা আচ্ছা, আবার একটা আমরা দেখতে পাচ্ছি আর একটা কিন্তু অ্যাম্বুলেন্সের গাড়ি আমাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি আর একটা অ্যাম্বুলেন্সের গাড়ি, সরি এটা বাংলাদেশ নৌবাহিনীর গাড়ি। তো এখান থেকে কিন্তু এই গাড়িতে করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, এখানে কোনো আমরা হচ্ছে কোনো ব্যক্তিকে দেখতে পারি না, কোনো স্টুডেন্টকে দেখতে পারি নাই। আচ্ছা, এখানে চাপ দেওয়ার মতো কোনো জায়গা নেই রে ভাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অ্যাম্বুলেন্সের গাড়ি পরপর। সবাইকে রাস্তা ক্লিয়ার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর যে কর্মী আমাদের স্যাররা, তো তারা কিন্তু খুব আন্তরিক। এই যে এখনই একটা দেখতে পাচ্ছি ভিতরে নিয়ে গেল। আচ্ছা, আর একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি। তো এটাতে আসলে কেউ নাই, এটা ফাঁকা গাড়ি যাচ্ছে, কিন্তু সামনেটাতে ছিল। পরপর আর একটা আমরা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি।
ওকে, এই অ্যাম্বুলেন্সও ফাঁকা। যতটুকু জানা গেছে যে ভিতরে আর কোনো লাশ বা কোনো কিছু নাই, শুধু হাড় মাংস ছাড়া আর কোনো কিছু নাই, যার কারণে হয়তো বা অ্যাম্বুলেন্সগুলো বের হয়ে আসতেছে। তো এখানে জরুরি নিয়ন্ত্রণের জন্য কিন্তু অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছিল, যেটা বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্স চলে আসছে। আর পরপর কিন্তু সব অ্যাম্বুলেন্সে বের হয়ে যাচ্ছে। ভিতরে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো মুমূর্ষু রোগী বা কাউকে দেখতে পাচ্ছি না। আর ইতিমধ্যে কিন্তু আমাদের ডাক্তার যারা ভিতরে ছিলেন তাদের একজনের সাথে আমরা কথা বলে ফেলেছি। তো ওখান থেকে জানা গেছে যে ভিতরে আর কোনো কিছু নাই, যা আছে এখন মেডিকেলে। ওকে, অ্যাম্বুলেন্স আর নাই। আচ্ছা, এখানে এখন বিমান যেটা বিধ্বস্ত হয়েছে সেটা কিন্তু নিঃসরণের কাজ করা হবে, যার কারণে হচ্ছে র্যাকার জাতীয় কোনো বিমানটাকে ওঠানোর জন্য যা সরঞ্জাম দরকার সেটা কিন্তু হচ্ছে এখানে নিয়ে আসা হচ্ছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু পিছন না ভাই, একটু পিছনে যাওয়া লাগবে। এখন কিন্তু বিমান বিধ্বস্ত বিমানটাকে কিন্তু হচ্ছে উদ্ধারের কাজ চলবে, আমরা যতটুকু জানতে পারছি আর বা আমরা দেখতেছি। বিমান উদ্ধারের জন্য কিন্তু যতটুকু সরঞ্জাম দরকার ততটুকু কিন্তু এখানে এখন প্রসারণ করা হচ্ছে। আর জনগণের ক্রাউডটা একটু বেশি, যার কারণে নিরাপত্তা কর্মী যারা আছে তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার একটু পিছন না কেন ভাই? তো যেটা আমরা দেখতেছি এখানে কিন্তু গাড়ি ঢুকানো হচ্ছে। আচ্ছা, একটু পিছনে যান না ভাই, বেরোতে দেন একটু বেরোতে দেন। আচ্ছা, দেখি একটু চাচা, আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা লাস্ট যে আপডেটটা এটা একটু আমরা দেখার চেষ্টা করব। তো ওকে, তো এখানে কিন্তু ডিবিসি নিউজ বা যারা আছে সবাই কিন্তু এখানে ভিডিও করতেছে, সবাই সবার মতো রিপোর্ট করতেছে। কিন্তু আসলে আমি যেটা মনে করি যে এখানে না থেকে আমাদের হচ্ছে মেডিকেলে যাওয়া উচিত। মেডিকেলে যে পরিস্থিতির শেষ আপডেট এটাও আমাদের দেখা উচিত। আচ্ছা, আমরা একটু যাইতে দেন না, আপনার ভিতরে যাচ্ছেন কেন? ভিতরে কিচ্ছু নাই, ভিতরে কিচ্ছু নাই, আপনারা একটু বাইরে বের হন না। গবেষণা করে আরেকটা বানাই। ভিতরে সরি,
আচ্ছা, আমরা কিছু আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। এখন যে অ্যাম্বুলেন্সগুলো আমাদের হচ্ছে নিরাপত্তার প্রহরে রাখা হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এখন ফেরত যাচ্ছে। কারণ ভিতরে আর কোনো, আমরা যতটুকু জানতে পারছি, ভিতরে আর কোনো লাশ বা কোনো কিছু আমরা পাই নাই বা তারা পায় নাই, যেটা আমাদেরকে জানাইছে। তো যার কারণে অ্যাম্বুলেন্সগুলো কিন্তু আবার চলে যাচ্ছে। আচ্ছা, ব্লাড যারা দিবে তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। ব্লাড দিবে তো এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যারা এখন পর্যন্ত হচ্ছে আমাদের যে নিরাপত্তা যে বাহিনী বা নিরাপত্তা যে ভাইয়েরা, তারা কিন্তু খুব যথেষ্ট কিন্তু সম্মান রেখে আসলে কাজ করছে। তো আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা এই পাশ থেকে পুরোটা হচ্ছে কাভার করে নিছি। আর এখন কিন্তু আমাদের যে প্রতিরক্ষা বাহিনীরা, তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। এই যে অ্যাম্বুলেন্সে করে কিন্তু এখন হচ্ছে মূলত আমাদের হচ্ছে যারা রক্ত দিবে, রক্তের খুব প্রয়োজন, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো তারা কিন্তু 2টা বা 3টা ভাগে বিভক্ত হয়ে তারা কিন্তু রক্তটা কালেক্ট করতেছে। আর এখানে প্রচুর পরিমাণে রক্ত দরকার, আর নেগেটিভ রক্ত বেশি দরকার, যেটা আমি যতটুকু জানলাম। তো এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, প্রসারণ করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ মেডিকেলে কিন্তু যাচ্ছে তারা। আর এই যে এখান থেকে এই ভিতরে আমরা যতটুকু দেখতে পাচ্ছেন, আমরা যতটুকু কাছাকাছি আসা যায় ততটুকু কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করতেছি। আর এখান থেকে আর একটু সামনে গেলে হয়তো ভালো একটা ভিউ পাওয়া যাবে, বা আমি দেখতে পারবো আসলে কোথায় কি হয়েছে। আর যারা এখনো ভিডিওটা শেয়ার করে নেই, শেয়ার করে দেন ভাই। আপনারও ভাই থাকতে পারে, আপনারও ফ্রেন্ড থাকতে পারে। আচ্ছা, আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি। জি, এখানে ক্রাউডটা অনেক বেশি, মানে সাধারণ লোকের আনাগোনা বেশি। আর সব থেকে বেশি একটা জিনিস খারাপ লাগছে, এখানে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, মানে একটা হচ্ছে দুর্ঘটনা। আর সেখানে এরা বিজনেস করার জন্য কত কী করতেছে, আর মানুষও কীরকম খারাপ। এখানে আইসা সময় কাটাই দিয়েছে রে ভাই। এটাই বাংলাদেশ। আচ্ছা, এখানে ফায়ার সার্ভিসের কিছু টিম দেখতে পাচ্ছি আমি। তো এই যে উপরেও দেখা যাচ্ছে অনেক লোক, অনেক ক্রাউড। আচ্ছা, আমি তো বেশি ভিতরে গেলে দেখতে পারবো না, আমারে কোথাও উঠতে হইতো। উঠতে পারলে, সাজিদ এদিকে আসো, আমি যদি কোথাও উঠতে পারতাম বা ওইদিকে যাইতে পারতাম। ভাই বিশ্বাস করেন, আমার হাত পা কাঁপতেছে ভাই। এই অবস্থা, আমার হাত পা কাঁপতেছে। আচ্ছা, আমি একটু আচ্ছা, আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে তারা মূলত যাদের রক্তর প্রয়োজন বা রক্তের গ্রুপ মিলে, তারা কিন্তু হচ্ছে এখানে রক্তের জন্য আহ্বান করতেছে। যাদের রক্ত মিল করবে বা রক্তের গ্রুপ মিলবে, তারা কিন্তু চাইলে এখানে রক্ত দিতে পারেন, যে কোনো ব্লাডে রক্ত দিতে পারবেন। তো তারা এইভাবেই বলতেছে যে আপনারা আমার ভাইয়ের প্রাণ বাঁচান। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক, কিন্তু ভাই আমি কি বলবো, আমার গলা শুকায় যেতেছে ভাই। ইতিমধ্যে অনেকগুলো, আমি আসার পর দেখছি অনেকগুলো অ্যাম্বুলেন্সে করে শুধু লাশ নিয়ে যাচ্ছে ভাই। 2টা ছোটো বাচ্চারা দেখলাম ভাই, বিশ্বাস করেন এত খারাপ লাগলো আসলে। কি বলবো, ও যে উপরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ও যে উপরে পুরোটা জায়গা জুড়ে শুধু মানুষ ক্রাউড করতেছে। ওর ভিতরে কিন্তু ভিতর থেকে সব লাশগুলো নিয়ে আসা হচ্ছে, বা হচ্ছে যারা বেশি বিধ্বস্ত তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তো যারা রক্ত দিতে চাচ্ছেন তারা কিন্তু এই যে গোল চত্বরে এখানে এসে রক্ত দিতে পারবেন, কারণ এখানে অনেক রক্তের প্রয়োজন।
আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। তো এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি সরকারি কর্মকর্তা র্যাব স্যার আহমেদ স্যারও কিন্তু হেল্পলি ফ্রেন্ডলি সবাইকে হচ্ছে সাহায্য করতেছে। রক্ত কীভাবে দিতে হবে না দিতে হবে সে বিষয়ে একটা সতর্কতামূলক কথা বলতেছে বা দেখিয়ে দিচ্ছে। আর এই যে আমার ভাইয়েরা রক্তের জন্য আহ্বান করতেছে। আসলে যাদের রক্ত মিলবে তাদের আসলে রক্ত দেওয়া উচিত। তো এখানে দেখতে পাচ্ছি অনেক সাংবাদিক ভাইরাই আসছে। আর সাজিদ কোথায় গেল? আচ্ছা এখানে লাইভ করতেছে ভাই। ওই যে উপরে যে লোকগুলো দেখতেছেন সবাই কিন্তু শুধু দেখার জন্যই আসছে। আসলে আমি যাইতে পারতেছি না ভিতরে ভাই, আমার কী যে খারাপ লাগতেছে। এখান থেকে দেখতে পারবো? এখান থেকেও দেখা যাচ্ছে না রে ভাই। আমি যদি একটু নিচে নামতে পারতাম। যতটুকু পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আসলে এইভাবে কিভাবে সম্ভব? ওদিকে আমাদেরকে পুলিশ যাইতে দিচ্ছে না। আমি একটু সাজিদরে ফোন দিই। আমি এই দিক দিয়ে একটু ঘোরার চেষ্টা করি। এখানে আসলে কোনোভাবেই দেখানো যাচ্ছে না, কোনোভাবেই আমি দেখাতে পারতেছি না। আসলে পুলিশের বাধ্যকতার জন্য আমরা যাইতে পারতেছি না ভিতরে।
শুধু একটা ভিডিও নেব। ব্লাড ডোনেট করতে চান নিজে থেকে হসপিটালে চলে যান। বাংলাদেশ মেডিকেল রয়েছে এবং বিভিন্ন মেডিকেল রয়েছে, সেখানে চলে যান। আমাদের অনেক স্টুডেন্টরা এখনো আহত, তাদের ব্লাডের প্রয়োজন, স্পেশালি নেগেটিভ ব্লাড। উই নিড নেগেটিভ ব্লাড, এভরি কাইন্ড অফ নেগেটিভ ব্লাড উই আর টেস্টেড। সব ধরনের হসপিটাল আপনারা যে ডোনেট করতে পারবেন। বিভিন্ন ধরনের হসপিটাল ভাই একটু দেখি ওই পাশে যাই। আচ্ছা, এখন পর্যন্ত আমরা ফাইনালি এই পাশে আসতে সক্ষম হয়েছি অনেক কষ্টের পরে। তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনীরও কর্মরত অনেক স্যারেরা আছেন যারা খুব হেল্পফুল। তারা কিন্তু এখানে প্রতিনিয়ত সব সময়ের জন্য প্রস্তুত। আর এখান দিয়ে কিন্তু আমাদের হচ্ছে সোজা চলে যাচ্ছে স্টুডেন্টগুলোকে নিয়ে যারা বেশি আহত। তো এই তো, আর এখান থেকে আমরা যতটুকু পারি ততটুকু একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ভাই বিশ্বাস করবেন না, আমার হাত কাঁপতেছে। কি এখানে হসপিটাল যাব। আচ্ছা আচ্ছা, আবার মনে হয় একটা কোনো নাম ব্লগার। জি যারা হসপিটালে আছে তাদেরকে বলেন যে অনলি হসপিটালে কাজ করার জন্য, ভিতরে কোনো কাজ করে লাভ নেই, এখানে থাকার জন্য কোনো উপকার আসবে না। জি জি, আমরা অর্ধেকের মাত্র কাজ করে আসবো। জি ঠিক আছে, ক্লিয়ার করে আসবো। আচ্ছা। তো যারা যারা আমরা স্যার হাড্ডিটাও পাবেন এই অবস্থা। ইস, তো যারা যারা হাসপাতালে ছিল বোঝা যাওয়া অবস্থায় ওখান থেকে আমরা আপনার দেখা যাচ্ছে 8-10 জন আপনার। জি, এখন কি অবস্থা ভিতরের? ভিতরে কিছু নেই আর। এখন কিছু নাই, সব পয়সা গেছে। এই বিমানটা আপনার দেখা যাচ্ছে পুরো বিল্ডিং এর ভিতরে, জি। পুরো একটা রুমের ভিতরে। দেখতে পাচ্ছি ভিতরে আর কোনো কাজ নেই, এখন শুধু বিমান, যে বিধ্বস্ত বিমানটা, এটা কিন্তু এখন ওঠানোর চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে সাহায্য করুন, রাস্তার মাঝখান থেকে আর যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা বাসায় চলে যান। তো এখান থেকে আসলে আমাদের যে সেনাবাহিনী বা আমাদের বাংলাদেশ পুলিশ যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, বা বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, সবারই কিন্তু উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা কিন্তু খুব কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আর এখনও কিন্তু এখন পর্যন্ত আমরা আর কোনো লাশ বা আর কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে পারিনি। তো এখান থেকে এখন যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে গাড়িগুলো কিন্তু চলে যাবে। আচ্ছা, এখান থেকে সেনাবাহিনীর যে গাড়িগুলো আছে, ফ্রি ব্লাড ডোনেট। আচ্ছা আচ্ছা, এখান থেকে অ্যাম্বুলেন্সগুলো সব বের করে দেওয়া হচ্ছে। আর এখানে জায়গাটা একটু ক্লিয়ার করা হচ্ছে, কারণ এখানে আর ক্রাউড করে কোনো লাভ নাই, সবাই সবার মতো করে চলে যাবে। তো আজকের ভিডিওটা আমি যতটুকু আমি জানি না কতটুকু ধারণ করতে পারছি। ভাই একটু উঠতে দেন। তো আসলে ভিডিও করতে আমার কেমন জানি মানে হাত পা কাঁপতেছে। নিজের চোখে একটা জিনিস দেখছি যেটা আল্লাহ কাউরে না দেখাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী মেডিকেলে, যদি আমি যাইতে পারি। বাংলাদেশ মেডিকেলে যে আমাদের হচ্ছে ভাই বা বোনদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই ভিডিওগুলো, তাদের যদি আমি দেখাইতে পারি তাহলে ইনশাল্লাহ আবার দেখাবো। তো দোয়া করবেন সবার জন্য। সেভ ভাই ব্রাদার, সেভ মাইলস্টোন।
আল্লাহ হাফিজ।